হোয়াইট হাউসে বুলডোজার ভেঙে ফেলা হচ্ছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর প্রতীক হয়ে ওঠা বাড়িটির একটি অংশ। পূর্ব পাশের এই অংশে হোয়াইট হাউসের বলরুম। ইতিহাসের বহু বৈঠক আর অনুষ্ঠানের সাক্ষী এই বলরুম, যেখানে পা পড়েছে বিশ্বের প্রায় সব নেতার। হোয়াইট হাউসের বলরুমে বুলডোজারের এই ভাঙচুর এটাকে নতুন করে গড়ার জন্য। হ্যাঁ, নতুন রূপে সাজতে যাচ্ছে এটি। পরিকল্পনাটি স্বয়ং প্রেসিডেন্ট ট্রাম্পের। বলরুম নতুন করে সাজাতে রীতিমতো এক মহাযজ্ঞ হাতে নেয় ট্রাম্প। রাষ্ট্রীয় অনুষ্ঠান থেকে শুরু করে নতুন প্রেসিডেন্টের শপথ গ্রহণ ও ক্ষমতা হস্তান্তরের মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান যাতে এখানেই হয়, সেই ব্যবস্থাই রাখতে চান ট্রাম্প। আমরা একটা বিশ্বমানের বলরুম তৈরি করছি। 150 বছর ধরে যে বলরুমের অপেক্ষায় ছিল সবাই। ইস্টরুমকে কেবল ককটেল নেওয়ার জায়গা বলা হয়, সেখানে বড় জোর 88 জনের জায়গা হয়। আমি বলেছিলাম যদি কখনো এটা সংস্কার করা হয় আমি একটি বলরুম বানাবো, আর এটা আমার নিজের টাকায় করব, সরকারের টাকা দিয়ে নয়। আপনি হয়তো পেছনে নির্মাণ কাজের শব্দ শুনতে পাচ্ছেন, শুনছেন কি? আমার কাছে এটা সুরের মতো শোনায়। এই শব্দটা আমাকে টাকার কথা মনে করিয়ে দেয়। টাকা খরচ হয়ে যাবার কথা, কারণ টাকাটা খরচের দায়িত্ব নিয়েছি আমি। You hear that sound? Oh, that's music to my ears. I love that sound. Other people don't like it. I love it, Josh. নতুন বলরুমটির আয়তন হবে 80,000 বর্গফুট। অতিথি ধারণ ক্ষমতা 1350 জন। নির্মাণ শৈলীতে থাকবে আধুনিক ও ক্লাসিকের মিশেল। নকশা হবে সোনালী রঙের। কলামের ধাঁচ কারেন্থিয়ান কলাম। এতে খরচ হচ্ছে 22,000 কোটি থেকে 32,000 কোটি টাকা। এর নির্মাণ শেষ হবে 2029 সালের জানুয়ারিতে। এর আগে 1940 সালে প্রেসিডেন্ট হ্যারি অ্যান্ড ট্রুম্যানের সময় শেষবারের মতো হোয়াইট হাউসের সংস্কার কাজ শেষ হয়। দীর্ঘ 80 বছর পর আবারও নতুন রূপে সাজবে হোয়াইট হাউস। রাহনুমানুর, স্টার নিউজ।